হাই বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি চিলি পনিরের রেসিপি। তো প্রথমেই ডাইস করে কেটে নিতে হবে ক্যাপসিকাম আর পেঁয়াজ। কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কুচিয়ে নেব রসুন, আদা। কাঁচা লঙ্কাটা কোচাইনি, ওটাকে ছিঁড়ে নিয়েছি। এবারে চলো পনিরটা কেটে নিই। পনিরগুলোকে আমি স্কোয়ার শেপেই কেটে নিয়েছি, তোমরা চাইলে অন্য শেপেও কাটতে পারো। এবারে চলো একটা পাত্রের মধ্যে সবকটা সস একসাথে মিশিয়ে নিই। কোন কোন সস ব্যবহার করছি একবার দেখিয়ে নিচ্ছি তোমাদের। এবারে চলো এক ছিপি নিয়ে নিই সয়া সস, আর নেবো গ্রিন চিলি সস। আমি আমার আন্দাজ মতো নিয়ে নিয়েছি, তোমরা কেমন কি ঝাল খাবে সেই হিসেবে নেবে। এরপরে নেব আমরা রেড চিলি সস। রেড চিলি সসটাও আমি আমার আন্দাজ মতো দিচ্ছি, কমই দিচ্ছি। তোমরা যদি আরেকটু ঝাল খেতে চাও তাহলে আরেকটু বেশি করে দিতে পারো। এবারে চলো দিয়ে নিই হাফ ঢাকনা ভিনিগার, আর দেবো 1 টিস্পুন টমেটো কেচাপ। তো এই সব কটা সসকে একসাথে মিশিয়ে নেব। যেহেতু সয়া সসটা পড়েছে তাই নুনটা তোমরা কিন্তু টেস্ট করে বুঝেই দেবে। নুন কিন্তু খুব বেশি দিয়ে দিও না, নাহলে কিন্তু টেস্টটা একদম বিগড়ে যাবে। এবারে চলো পনিরগুলোকে ম্যারিনেট করে নিই। তার জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ আন্দাজ মতো, আর স্বাদ মতো লবণ, আর দিয়ে নেবো কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 টিস্পুন কর্নফ্লাওয়ারই নিয়েছি। তো ভালোভাবে এই জিনিসগুলোকে একসাথে ম্যারিনেট করে চলো তেলটা গরম করি। প্যানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, পুরো রান্নাটাই হবে সাদা তেলে। তো তেলটা গরম হতেই চলো একে একে সবকটা পনির ছেড়ে পনিরটাকে ভেজে নিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবারে চলো অন্য একটা পাত্রে তুলে নিই পনিরগুলোকে, আর একটু তেল দিয়ে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি সবকটা দিয়ে একটু নাড়িয়ে নেব যতক্ষণ না হালকা একটা বাদামি রং ধরে। দেখো হালকা বাদামি রং চলে এসেছে। এবারে ডাইস করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ আর একটু সামান্য নুন দিয়ে হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে এখানে যারা একটু ঝাল খেতে ভালোবাসো তারা এখানে গোলমরিচ অ্যাড করতে পারো। মা, কাঁচা লঙ্কাটা তো দিতে ভুলে গেছি। চলো এবারে কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিই। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, একটা পিঙ্কিশ ভাব চলে এসেছে। এবারে চলো ওই বাটিতে যে সসগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিই। তো সসটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি রান্নাটা। এবারে চলো ওই বাটিতে আর একটু জল নিয়ে ঢেলে দিই। দেখো বন্ধুরা, এবারে কিন্তু একটু ফুটে উঠেছে। এর মধ্যে আরেকটু জল দিয়ে আমি এটা ঢাকার চাপা দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো, কারণ পেঁয়াজ আর ক্যাপসিকামটা সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো চলো এর উপরে আমি লিডটা লাগিয়ে দিই, আর ঠিক 10 মিনিট পর এই ঢাকনাটা খুলবো। চলো আর একটা পেস্ট তৈরি করে নিই। তার জন্য লাগবে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার, আর দেবো সামান্য জল। এটাই কিন্তু লাস্টে ওই গ্রেভিটাকে বেশ গাঢ় করে তুলবে। চিলি পনির বলো বা চিলি চিকেন অথবা সয়া চিলি, এই রেসিপিগুলোর টেক্সচারটা যদি থকথকে গাঢ় না হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না, আর দেখতে না ভালো লাগলে খেতেও ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে চলো এর মধ্যে দিয়ে দিই আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। 1 মিনিট নাড়িয়ে ঢাকা দিয়ে
রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার ফিরে আসছি। তো চলো বন্ধুরা, 5 মিনিট কমপ্লিট। এবার ঢাকনাটা খুলে দেখি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুরোটাই হয়ে গেছে, শুধু একটা জিনিস মানে একটা উপকরণ দেওয়াই বাকি। তো চলো এবারে ঝটপট করে সেটা দিয়ে নিই। হ্যাঁ, একদম ঠিক ধরেছ, কর্নফ্লাওয়ারের পেস্টটা। তো সেটা দিয়ে নিয়ে 2-3 মিনিট রান্নাটা করব, আর তৈরি হয়ে যাবে চিলি পনির। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবারে চলো সুন্দর করে সাজিয়ে নিই। তারই মাঝে বলে দিই, যারা যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছো তারা প্লিজ ফলো করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো। বাই বন্ধুরা।